বন্ধুরা, আমরা যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে বনগাঁ রেল স্টেশন হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করছি। আমাদের ডানে বামে দুপাশে সারি সারি সহস্রাধিক গাছ দেখতে পাচ্ছি এবং শত শত বছরে শত শত গাছ মরে যাচ্ছে। আরে ভাই, লক্ষ্য করছেন এক একটা গাছ 100 বছরের। আর আরেকটা জিনিস লক্ষ্য করছেন, গাছগুলো মরে যাচ্ছে, শুকিয়ে লাকড়ি হয়ে যাচ্ছে, তবুও কিন্তু কেউ কাটছে না। সরকারি গাছ ঠিক আছে, তারপর সরকারিভাবে তো কাটতে পারে। হ্যাঁ, সেটাই তো কথা। বাংলাদেশে কবে বেচা বিক্রি হয়ে যেত। এক একটা গাছ আপনি লক্ষ্য করেন কত বছর আগের হবে, মনে হয় ব্রিটিশ আমলের গাছ। ভাই, এই গাছগুলো মরে যাচ্ছে পর্যন্ত, তবে ঝুঁকিপূর্ণ। এই গাছগুলো যদি পরে একটা অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য এই গাছগুলো উচিত যতটুকু সম্ভব কেটে ফেলা, তাও কাটে না কিছু। বন্ধুরা, আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই গাছগুলো 18 শতকের গাছ। যাই হোক, 200 বছর 300 বছর এরকম হবে। এরকম কলকাতায় যাওয়ার পথে দুপাশে অজস্র গাছ, হাজার হাজার গাছ, এবং তার মাঝ থেকে শত শত গাছ মরে যাচ্ছে। তো আমরা আমাদের ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, দাদা, এই গাছগুলো কেটে বন বিভাগ তো কোনো রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে পারে বা বন বিভাগ আরও বনায়নে বিশেষ ভূমিকা পালন করতে পারে। তখন উনি যেটা বললো, দাদা, এরকম একটা কাজ বা পরিকল্পনা শুরু হয়েছিল। তো তখন যেটা হয়, এদের গাছ মারা যাচ্ছে, মনে করেন 1000 গাছের মাছ থেকে মনে করেন 100 গাছ মারা গেছে, সেখানে সেই 100 গাছের সাথে আরও 300 ভালো জীবিত গাছ কেটে নেবে। তখন যেটা হয়, এরকম করলে আবার বন উজাড় হবে বা ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে এই দুর্নীতির কারণে খালি বলা হয়েছে যে গাছ প্রয়োজনে মরে যাবে, শুকিয়ে লাকড়ি হয়ে যাবে, পচে যাবে, তবুও গাছ কাটতে যাবে না। আসলে ইন্ডিয়া ও বাংলাদেশ মতন হলেও বলতে হয়, যদিও ইন্ডিয়ার পাশাপাশি ভাই বোনদের দাদাদের বিষয়টি খারাপ লাগবে। ইন্ডিয়া বাংলাদেশ দুটোই করাপ্টেড রাষ্ট্র। আজকে দুর্নীতির কারণে আজকে আমরা পিছিয়ে, না হয় হয়তো পশ্চিমা বিশ্বের মতো আমরাও আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। আর তারপর আমি ইন্ডিয়া যারা স্থানীয়, যদি কোনো যারা আমার ভিডিও দেখছেন, তারা আশা করি ইন্ডিয়ার বিশেষ ব্যক্তি বা সুদী মহলে এটি তুলে ধরার চেষ্টা করবেন বা এর একটা আসল সমাধান খুঁজে বের করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। বা যদি ইন্ডিয়ার কোনো বিশেষ ব্যক্তি ভিডিও দেখে থাকেন বা তাদের সাথে যদি কারো সম্পৃক্ততা থেকে থাকে, তারা আশা করি উদ্যোগ নেবেন গাছগুলো বিক্রি করে বনায়নের সেই টাকাগুলো ব্যয় করে আরও সুন্দর বনায়ন করা যেতে পারে, নতুন করে গাছ রোপণ করা যেতে পারে। হ্যাঁ, বন বিভাগ বিক্রি করে আবার বন বিভাগই অন্য ভালো কাজে সেই টাকাগুলো ব্যয় করে আরও ভালো